হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইনশট অ্যাপ্লিকেশন নিয়ে। আপনারা এই ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই ভিডিও এডিট করে আপনার ফেসবুক, ইউটিউব এবং আদার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আপলোড করে আপনি ওখান থেকে আর্ন করার সুযোগ আছে। তা চলুন আজকে আমরা ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন আমরা এই ভিডিওতে তুলে ধরবো। শুধুমাত্র নতুন যারা ইউজার আছেন এবং নতুন যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে চান তারা কন্টিনিউ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই পেজটি এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যায়। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। চলে যাব আমরা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। এখন আমরা সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে সার্চ করব ইনশট অ্যাপ্লিকেশন। এই যে দেখতে পাচ্ছেন ইনশট। অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে, তা আমরা ওপেন করব, আপনারা ইনস্টল করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেস, এখানে আছে ভিডিও এবং ফটো। আমরা ভিডিওটাই সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন নিউ একটি প্রজেক্ট এবং প্লাস আইকন। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করবেন সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম। এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আমরা এটা ক্লিক করলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা প্রথমে শুট করছিলাম ওই ভিডিওটা। এই ভিডিওটাই আমরা কিভাবে এডিটিং করব আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রপারলি। আমরা যদি এটা ইউটিউব এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মে আপলোড দিব, এর জন্য আমরা চলে যাব ক্যানভাসে। এখানে আপনি রেশিও সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন 60:9, এটা সিলেক্ট করবেন। আপনি চাইলে একটু স্ক্রিনটা বড় ছোট করতে পারেন। এই ভিডিওটা যদি আপনি আমরা যা রিলস দেখি এবং টিকটক দেখি, টিকটকের জন্য আপনার আলাদা রেশিও, আর আপনার ইউটিউব বা ফেসবুকের জন্য এই ধরনের ভিডিও আপনি দিতে পারবেন, আপলোড করতে পারবেন। অথবা আপনি যখন ভিডিওটা শুট করবেন তখন আপনি মোবাইলটা টিকটক অথবা রিলস যে ভিডিওগুলো করেন এভাবে লম্বালম্বি করতে পারেন। তো এভাবে আপনি সিলেক্ট করে নেবেন। আমরা আবার এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা। এখন আপনারা এটাতে কালার গ্রেডিং করতে পারেন। তো আপনার ফিল্টার দেখতে পাচ্ছি এখানে, অ্যাডজাস্টমেন্ট, এখানে আপনি একটু লাইট বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এভাবেই আপনার প্রত্যেকটা অপশন চেক করে দেখবেন কোনটার কি কাজ, আবার ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি একটু সামনের অংশটা রাখবো না, বাড়তি অংশটা আপনি কেটে দেবো, আবার এখানে ক্লিক করবেন। একটু এগিয়ে দেখবেন স্প্লিট একটা অপশন, এখানে স্প্লিট একটা অপশন, এখানে ক্লিক করবেন। আমরা এখানে ক্লিক করলাম। আপনি এখন কোন দিক থেকে কাটতে চাচ্ছেন, আমরা রাইট সাইড থেকে এখানে ক্লিক করব। দেখছেন সামনের অংশটা কেটে গেছে। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে। কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন, এই যে দেখতে পাচ্ছেন অডিও, এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর মিউজিকে যাবেন। আপনার গ্যালারিতে যদি কোনো গান সেভ করা থাকে অথবা মিউজিক থাকে, আপনারা সবসময় ট্রাই করবেন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করার জন্য। কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি আপনারা উইদাউট কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করেন তাহলে রেস্ট্রিক্টেড থাকবে অথবা আপনার কপিরাইট ক্লেম দিবে। সো সেখানে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি সিলেক্ট করে নিলাম। এখানে মিউজিকটা আপনি শুনে নেবেন। এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন।
এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের সেট হয়ে গেল। এখন আপনি ভয়েসের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বাজে। সো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে নিলাম। এখন এখানে আপনার ভিডিও যতটুকু লম্বা অতটুকু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেবেন। ক্লিক করলাম, আবার এটা স্প্লিটে গিয়ে আবার এটা কেটে দেবেন, তখন আমরা সবকিছু সমান সমান। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে না, আমি যে ভয়েসটা দিচ্ছি এটা ক্লিয়ার না, আমি নতুন করে নিজে ভয়েস দিব। আবার ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েস আছে এটাকে আপনি কমিয়ে দিবেন। এখন আমরা প্লে করলে দেখতে পাচ্ছেন শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই বাজছে, আপনার যে ভয়েসের যে কথাটা এটা বাজছে না। তো আপনি আবার অডিওতে চলে যাবেন। এখন আপনি রেকর্ড অপশনে ক্লিক করবেন, আবার দেখাচ্ছি রেকর্ড। এখানে যে রেকর্ড অপশন এখানে ক্লিক করবেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আবার ক্লিক করবেন, ভিডিওটা সেভ করে নিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা লেয়ার আছে। প্রথমত আপনি এখন যে ভয়েসটা রেকর্ড করছেন এটা, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর হচ্ছে নিচের লেয়ারটা হচ্ছে আপনার ভিডিওস। আবার এখানে ক্লিক করবেন, এখন আমরা শুনে নেই। আপনারা শুনতে পাচ্ছেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি আর আপনার যে ভয়েসটা এটা একটু সাউন্ডটা কম। তো সেক্ষেত্রে আপনি বাড়িয়ে কমিয়ে এখানে থেকে দিবেন যে কত দিলে আপনার প্রপারলি শোনা যায়। তো আমাদের ভিডিওর কাজ কমপ্লিট। এভাবে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করে আপনারা ফেসবুকে আপলোড দিতে পারবেন। আবার স্প্লিট করলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার আমরা আমাদের যে মেইন ভিডিওটা সেটাই কেটে দিব। এখন দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার সবগুলো ঠিক আছে। সো আমরা এখন ভিডিওটা সেভ করব। এখন আমাদের ভিডিওটা পারফেক্ট। আমরা এখানে এক্সপোর্টে চলে যাব, এক্সপোর্টে ক্লিক করব। এই যে আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে আপনি কত রেগুলেশনে আপলোড দিতে চান ভিডিওটি সেভাবে আপনি করে নেবেন। আমি 1080 এক্সপোর্ট। একটা অ্যাড আসবে, একটা দেখার পর আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট ভিডিও ডান। আমরা এখানে সেভে ক্লিক করব। ভিডিওটা অলমোস্ট ডান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।